আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি খুবই অসাধারণ স্বাদের রুটি, পরোটা ও গরম ভাতের সাথে খেতে খুবই অসাধারণ, যা স্বাদের কোনো তুলনা হয় না। দেখতে যেমন লোভনীয়, খেতে খুব অসাধারণ। আর এই রেসিপিটি একবার যদি দেখে নেন, সবাই খুব সহজে কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আর সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে ডাল নিয়েছি, মসুরির ডাল, পেঁয়াজ, এই যে চাল কুমড়া, আর এখানে দিয়েছি ঘি, আর আদা রসুন জিরা পেস্ট, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কিছু আলু, সবগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণের পরিমাণটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে এটি ভালোভাবে একসঙ্গে মেখে নেব। ঘিয়ের বদলে আপনার তেলটাও দিতে পারেন, তাতেও খুব অসাধারণ লাগে। এখন সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে বসিয়ে দিলাম। পানিটাও পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আর এখানে মাংস আগে থেকে কষিয়ে রেখেছিলাম ফ্রোজেন করে, আর সেই মাংসটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে যখন তখন মাংসটাও আলাদা করে কষিয়ে নিতে পারেন, তাহলে সময়টা অনেক বেশি লাগে। আর এটা হলো আমার কম সময়ে তৈরি করা খুব একটা ইজি রান্না, তাই আমি এটাই করেছি। এখানে গরম মশলা আর বেরেস্তা দিয়ে দিয়েছি। গরম মশলাটা ছিল ভাজা গরম মশলাটা, শক্ত গরম মশলা এখানে দিয়ে কয়েক মিনিটের জন্য রান্না হওয়ার জন্য আবার ঢেকে দেব। এই রেসিপিতে কিছু সময় আমি স্কিপ করেছি যাতে ভিডিওটা লম্বা না হয়। তো রান্না প্রায় হয়ে এসেছে। আর এই রান্নাটা সবাই পারবেন। যদি মাংসটা আগে কষিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে খুবই দ্রুত হয়, আর এতটা টেস্টি হয় রান্নাটা, কি বলবো, বলে শেষ করতে পারবো না। আমি রাইস কুকার রান্না করেছি, কারণ আমার গ্যাস ছিল না। আপনারা চুলাতেও পারবেন, খুবই ইজি। চেষ্টা করবেন, একবার হলো চেষ্টা করে দেখবেন, খুবই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর একবার হলো ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে মতামত করে জানাবেন, আশা করি। তাহলে আপনাদের অনুপ্রেরণায় আমি আরও উৎসাহিত হব নতুন নতুন রেসিপি দিতে। এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আর ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য, রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।